আমি ঈশ্বরের নামে দ্বারা স্থাপিত ভারতের সংবিধান রাজ্যের মন্ত্রিসভায় জায়গা করে নিলেন উত্তর দিনাজপুরের দুই বিধায়ক। এ ঘটনায় খুশির জোয়ার উত্তর দিনাজপুর জেলায়। মন্ত্রী হিসাবে শপথ নিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী এবং করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস। উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ 1 জুন পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভায় শপথ নিলেন ৩৫ জন। সকাল 11টা থেকে লোকভবনে শুরু হয় বহু প্রতীক্ষিত শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল RN রবি নতুন মন্ত্রিসভার ৩৫ জন সদস্যকে শপথ পাঠ করান। যেই মন্ত্রিসভায় চমকপ্রদভাবে জায়গা করে নিয়েছেন রায়গঞ্জ ও করণদিঘির বিধায়ক। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। অন্যদিকে করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে জেলা জুড়ে। আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অক্ষত বিশ্বাস ও আনুগত্য করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্য নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মত করিব এবং বিধি অনুসারে ন্যায়চরণ করিব। নমস্কার। অন্যদিকে করণদিঘির বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর উচ্ছ্বাস ডালখোলায়। ঘরের ছেলের শপথ নিলেন মন্ত্রী হিসাবে। ডালখোলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের হাই স্কুল পাড়ায় উচ্ছ্বাসের ছবি। মন্ত্রীর বাড়ির সামনে উচ্ছ্বাসে মেতে উঠলেন সকলে। ঘরের ছেলে মন্ত্রী হওয়ায় আবেগে ভাসছেন বিধায়কের পরিবারের সদস্যরা। খুব ভালো লাগছে যে এত কম বয়সে এত দূর এগিয়ে গেছে। প্রথমে বিধায়ক পদে নির্বাচিত হওয়ার পর এখন মন্ত্রিত্ব পেল, তো খুব খুশির খবর, খুব আনন্দ লাগছে ভাই হিসাবে। না, দাদার সাথে এখনো কথা হয়নি শপথ গ্রহণের পর, তো ফ্রি হওয়ার পর তারপর হয়তো কথা হতে পারে। সেই লড়াইটা খুব কঠিন ছিল, সেটাই আমি ভাই হিসাবে আমি মানে বলি যে মানে আমি বাস 2 দিন হয়েছে যে আমি মানে বাইরে থাকতাম, আমি বাইরে থেকে এসেছি। তো এত রোদের মধ্যে মানে চারটেখানি কথা না যে বাইরে গিয়ে মানে প্রচার করা এই রোদের মধ্যে, তো এটা খুবই মানে কি বলবো, চ্যালেঞ্জেস হয়ে দাঁড়িয়েছিল। তো সেই চ্যালেঞ্জেসটাকে উপেক্ষা করে এত দূর এগিয়েছে আর জিতেছে। তার মধ্যে সামনে দুটো হেভিওয়েট প্রার্থী ছিল, এক গৌতম পাল আর এক মোহাম্মদ শাহাবুদ্দিন। তো ওনাদের দুজনকে হারিয়ে এত দূরে পৌঁছেছে, তো সত্যি আমাদের অনেক গর্বের বিষয়। খুব ভালো, এটাই যে গর্বের বিষয়। ভাই হিসাবে তো শুধু ভাই হিসাবে না, আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষেরই খুবই গর্বের বিষয় যে হ্যাঁ, এত দূর দাদা এগিয়েছে। ভালো লাগছে, গর্বের বিষয়, তো বলাই যায় না। কি বলবো, প্রত্যেকের যে আশীর্বাদ ভালোবাসা, এটাতে জয়ী হতে পেরেছে, এটা আমাদের যুদ্ধ ছিল, যুদ্ধ বলবো, লড়াইয়ে যে জিত হয়েছে এটাই সবার। ভীষণ ভীষণ প্রতিকূলতা, মানে কি বলবো, বললাম যে ধর্মের যুদ্ধের লড়াই চলছিল, জয়ী তো জিত তো হবেই। মহাভারতের যুদ্ধ চলছিল, ভীষণ কি বলবো, জনগণ যদি সাথে না থাকতেন তাহলে তো কি বলবো, তুলনাই হয় না জনগণের। আর ঠাকুরের তো অশেষ কৃপা যে ও জনগণের জন্য কাজ করবে। ও তো দাবিই ছিল যে আমি এই কাজ এগুলো করব, আমি মিশন নিয়ে নেমেছি, ওগুলো পূরণ করবে। ছোটবেলার থেকেই ওর মানে একটা নেশার বলা চলে যে আমাকে দাঁড়াতে হবে, আমি মানে পৌঁছাবো মা, আমি রাজনীতি, আমি যেমন তেমন হব না, আমি হলে মন্ত্রিত্ব পদে আমি যাব, দেখবে তুমি। আমি সবসময় বলতাম, বাবা ওগুলোর মধ্যে যেতে হবে না, তুমি পড়াশোনা করে নিজে এসে করো। বলে না মা, সবাই যদি চুপ করে কারোর ব্যাপারে যে কোনো ইস্যুতেই ও সবসময় আগিয়ে যেত। আমি মানা করতাম, বাবা উনি করতে হবে না, আমরা যেমন। না মা, সবাই যদি পিছিয়ে যায় তাহলে আগাবে কে। ওর একটাই ছিল যে আমি মানুষের জন্য কাজ করব। ও ভীষণ মানে পশু পাখি বলো, সবকিছু ট্রেনিং করা ওর। ও এত ভালোবাসে পশু পাখি মানুষ বলতে, প্রত্যেকটা মানে সেতেই মানে সবার থেকেও মানে একদমই আলাদা, টোটাল আলাদা। আমার 2 ছেলে 2 রকম, দুটো ছেলে। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls.
126-acre lush green campus, world-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up, limited seats.